আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা আয়ার স্পিকিং এর জেনারেল কোয়েশ্চেন পার্ট ওয়ানে দুইটা অংশ, একটা হচ্ছে কি কমন কোয়েশ্চেন, মনে আছে কয়টা কমন কোয়েশ্চেন ছিল? পাঁচটা, তাই না? হ্যাঁ, তারপরে তারপরে হচ্ছে জেনারেল কোয়েশ্চেন। পার্ট ওয়ানে আবার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কমন কোয়েশ্চেন আর একটা হচ্ছে ফ্যামিলিয়ার টপিকের উপর জেনারেল কোয়েশ্চেন্স। তা আমরা এই বইতে যতগুলো জেনারেল কোয়েশ্চেন্স আছে সবগুলো আমরা নিয়েছি। আমরা দেখবো আজকে এইগুলো কিভাবে করতে হয়। প্রথম কাজ হলো কোয়েশ্চেনটা বোঝাস। কোয়েশ্চেন যদি না বুঝি তাহলে কিন্তু আমরা রিপ্লাই করতে পারবো না। সবসময় মনে রাখতে হবে আমাকে কোয়েশ্চেনটা বুঝতে হবে। কোয়েশ্চেন না বুঝলে ভালো আনসার করা যায় না। আবার মুখস্থ করলেই হবে না, এগুলো হচ্ছে ডেমো আনসার। এগুলো দেখে দেখে আমরা আমাদের মতো করে বলার অভ্যাস করব। এগুলো যে আমি আনসার দিব তা নয়। কয়েকদিন প্র্যাকটিস করলে আমার কাছে মনে হবে কি সব কোয়েশ্চেনই ফ্যামিলিয়ার, কোনোটাই আর আমার কাছে কঠিন মনে হবে না। সবকিছু আমার কাছে একটা সময় সহজ মনে হবে। যেমন এখানে ফুড অ্যান্ড কুকিং নিয়ে কোয়েশ্চেন আছে। সর্ট মানে কি কাইন্ড। কোয়েশ্চেন করে হোয়াট সর্ট অফ ফুড ডু ইউ কি লাইক ধরনের? ইটিং মোস্ট। হ্যাঁ, কি ধরনের খাবার আপনি খেতে বেশি পছন্দ করেন। আর আইএলসি এর আনসারে সবসময় কি এই রিজন দিতে হয়, যেখানে ওয়াই। আপনি যদি এটা করেন তাহলে ওয়াই দিতেই হবে। এই যে হোয়াট সর্ট, এটা ইম্পর্ট্যান্ট। আবার এটা হচ্ছে ওয়াই। এই দুইটা পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট। এটা না থাকলে অ্যান্সারে কি হয় না, এক্সপেক্টেড ব্যান্ড স্কোর পাওয়া যায় না। আচ্ছা, তারপরে হু নর্মালি ডাজ কুকিং ইন ইউর হোম। আচ্ছা, এটা কেন, কেন? হ্যাঁ, সে করে। আমি নিজে করলে কেন আমি করি, কোনো লজিক আছে কিনা? হ্যাঁ, সেটা বলতে হবে। আর যদি না করি তাহলে ওয়াই নট। ডু ইউ ওয়াচ কুকারি প্রোগ্রামস, আপনি কি কুকারি প্রোগ্রাম দেখেন অন টিভি? যদি দেখি তাহলে বলবো কেন দেখি। আর যদি না দেখি তাহলে কেন দেখি না। তাহলে আপনি সেদিন বলেছিলেন যে আপনার টিভি নেই তাই দেখেন না। ঠিক আছে। ইন জেনারেল, ডু ইউ প্রিফার ইটিং, প্রিফার মানে কি পছন্দ করা, প্রিফার মানে কি পছন্দ করা, পছন্দ ইটিং করা। আউট। পছন্দ আপনি কি করা। বাইরে খেতে পছন্দ করেন আর ইটিং এট হোম, নাকি ঘরে খেতে পছন্দ করেন, এই কথাটাই বলছে। ওয়াই। যদি ঘরে খেতে পছন্দ করেন কেন, আর যদি বাইরে খেতে কাছে পছন্দ করেন তাহলে কেন। দেখি এখানে আমরা কিছু মডেল আনসার তৈরি করে নিয়েছি। এখান থেকে আমরা ফুড থেকে স্টার্ট করি। পড়েন দেখি, what sort of food do you like eating most and why? What sorts of food do you like eating most? Why? I mostly enjoy traditional Bangladeshi food, especially rice with fish curry and vegetables. আবার বিকজ I দিয়ে like কারণ these দিয়েছে। dishes because দেখেছো? এই যে বিকজ দিয়ে লজিকটা দিয়ে দিয়েছে, যেটা বলেছিলাম লজিকটা দিতে হবে। হ্যাঁ, বিকজ hmm, সবসময় বিকজটা দিতে হবে, I ওয়াই এর like আনসার রাখতে হবে। হুম, হুম, I হুম। like these dishes because they are flavorful and remind me of my family meals at home. I also enjoy trying different types of street food occasionally as they offer unique taste and experience. রিমাইন্ড মানে কি, মনে করিয়ে দেয়। রিমাইন্ড মানে কি, মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয়। ধরুন আমি বলি না অনেক সময় আমি আপনাকে রিমাইন্ডার দিব এই বিষয়ে, তার মানে কি আমি মনে করিয়ে দিব। আচ্ছা, আবার অকেজনালি সিঙ্গেল এস থাকলে বর্গীয় জয়ের মতো উচ্চারণ হয় বলে দিয়েছিলাম। সামনে প্রনাউন্সিয়েশনের ক্লাস দিব, যেহেতু স্পিকিং শুরু করেছি প্রনাউন্সিয়েশনের ক্লাস দিব ইনশাআল্লাহ। সামনের সপ্তাহে প্রনাউন্সিয়েশনের Occasional. ক্লাস। অকেজনাল। হ্যাঁ, তাহলে আবার একটু পড়ি এটা। যেটা আমি কোয়েশ্চেনটা করছি আপনি পড়বেন, তারপরে আবার না দেখেই নিজে উত্তর দিবেন। আর কিছুক্ষণ পরে প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে 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 আমরা এইভাবে করে ফেলবো, তাহলে দেখা যাচ্ছে সহজ হয়ে যাবে। এটা বিষয়টা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। What sort of food do you like eating most and why?
I mostly enjoy traditional Bangladeshi food, especially rice with fish curry and vegetables. লাউডলি I বলতে like হয়, these সাদিয়া dishes. সাদিয়া, স্পিকিং সবসময় লাউডলি করতে হয়। লাউডলি না করলে ওই সময় এক্সামিনার অনেক সময় বুঝতে পারে না। এখানে তো সব ভিডিও কলের মাধ্যমে পরীক্ষা হয়, মাইক্রোফোন গুলো থাকে না। লাউডলি বলতে হয়, একটু ফোর্স দিয়ে বলতে হয়। আই মোস্টলি এনজয় I ট্র্যাডিশনাল like this. বাংলাদেশি ফুড। ইয়া, হুম, আই I লাইক দিস। mostly enjoy traditional Bangladeshi food, especially rice with fish curry and এই যে vegetables. I কমা, like এই কমা these যেখানে dishes থাকবে না, এখানে আমি because একটু পজ দিব। কমা থাকলে শর্ট পজ। তারপরে স্পেশালি, এই যে স্পেশালি একটু জোরে বলবে। Rice with fish curry and vegetables. I like these dishes because আমি যে কানেক্টিভ ওয়ার্ড গুলো একটু জোরে বলতে হয়, লাউডলি বলতে হয়, তাহলে কি আনসার গুলো সুন্দর হয়। Because they are flavorful and remind me of family meals at home. I also enjoy trying different types of street food occasionally, as they offer unique taste and experiences. পরে আবার পড়েন শুরু থেকে। What sort of food do you like I eating most mostly and why? enjoy traditional Bangladeshi food, especially rice with fish curry and vegetables. I like these dishes because they are flavorful and remind me of family meals at home. I also enjoy trying different types of street food occasionally as they offer unique taste and experiences. আমি এটা, হ্যাঁ, সরিয়ে দিচ্ছি, এবার আবার উত্তর দেন। What sort of food you like most eating and why? I enjoy eating traditional Bangladeshi food, especially rice, fish curry, and vegetables. I also I like these enjoy dishes. I different types of street I food like these occasionally. dishes because they They are are flavorful and flavorful and remind remind me me of family family meals meals at at home. home. They are আরো বলবেন, they are hygienic, they are fresh. এই যে They কথা are বলবো, they are hygienic. hygienic, fresh. I also enjoy trying different types of street food occasionally, so as they offer unique tastes and experiences. পড়েন, তিনবার করে পড়েন এটা, এটা আপনার মতো করে পড়েন। স্ট্রেস দিয়ে দিয়ে পড়বেন। I mostly লাউডলি, সাদিয়া, লাউডলি, লাউডলি সবসময় গুলো লাউডলি, স্পিকিং এর সবসময়, স্পিকিং ক্লাস গুলো সবসময় লাউডলি বলতে হবে, লাউডলি পড়তে হবে। এখন থেকে যত টেক্সট ভাষায় পড়েন, ইংলিশ টেক্সট লাউডলি পড়বেন, তাহলে দেখবেন আপনার স্পিকিং সুন্দর হয়ে গেছে, ইনশাআল্লাহ। Next up. I mostly enjoy traditional Bangladeshi food, especially rice with fish curry and vegetables. Like these dishes. I like these dishes because they are flavorful and remind me of family meals at home. I also enjoy trying different types of street food occasionally as they offer unique taste and experiences. I mostly enjoy traditional Bangladeshi food, especially rice, fish curry, and vegetables. I like these dishes because they are very flavorful and remind me of family meals at home. স্মরণ করিয়ে দেয় family meals at home. And reminds me of family meals at home. I also enjoy trying different types of street food occasionally as they offer unique taste and experiences. Good. We are going to the next question. Don't be worried about it. Several times I will make you practice with these questions, and later on I'll take the test. It doesn't matter. We may take several classes on this. However, don't be worried about it. Inshallah, you'll do well in English speaking. I think you'll get very good marks for English speaking. Speaking. Okay. Who normally
Who normally does the cooking in your home? Who is important here? Who normal? Who? The focus. The focus of the question is who and why. Who normally does cooking in your home and why? Go through this. In my family, my mother usually does most of the cooking because she is very skilled at preparing a variety of dishes. However, other family members, including me, help her when we have free time. I sometimes cook simple meals, especially during weekends or holidays. Again, 3 times. Every question 3 times. Because we are the beginners of IELTS speaking already. We have started last class. Okay? After several classes, you feel very comfort, and then you should not read the questions. This I will make questions, so you'll reply in yourself. It'll be quite easier for you. Just do this several classes. 3 times. In my family, my mother usually does most of the cooking because she is very skilled at preparing a variety of dishes. However, other family members, including me, help her when we have free time. I sometimes cook simple meals, especially during weekends or holidays. Who normally does the cooking in your home? Why or why not? In my family, my mother usually does most of the cooking because she is very skilled at preparing a variety of dishes. However, other family members, including me, help her when we have free time. I sometimes cook simple meals, especially during weekends or holidays. These are the focus word, connective words. You should utter this word loudly. However, then pause, especially pause, and then you again read this. In my family, my mother usually does most of the cooking because she is very skilled at preparing a variety of Loudly, dishes. because loudly. In my family, Because she my is very mother skilled usually at does preparing a most of variety of cooking dishes. because she is very skilled at preparing a variety of dishes. However, other family members, including However, me, help other her family when members, we have including free me, help time. her when we Sometimes have free I time. cook simple meals, especially during Sometimes cook weekends simple and meals, holidays. especially during weekends or holidays. Okay, go through this In my again. family, my mother usually does most of the cooking because she is very skilled at preparing a variety of dishes. However, other family members, including me, help her when we have However, free time. loudly and pause I, and short pause. However, other family however, members, including other me, family help members, including when me, we help have free her time. when we have free time. I sometimes cook simple meals, especially during weekends or holidays. Again, 1 second. And I'll go for the next. 1 second for this question. In my Question number 2. family, my mother usually does most of the cooking because she is very skilled at preparing a variety of dishes. However, other family members, including me, help her when we have free time. I sometimes cook meals, especially during weekends or holidays. Okay, go for the next. Do you watch cookery programs on TV? যদি ডাব্লিউএস ওয়ার্ড শুরুতে থাকে না, তাহলে ওটাকে ফোকাস এই ডাব্লিউএস ওয়ার্ডটা থাকে। যেতে গেলে ডাব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে ফোকাস যাবে কোনটা? এই যে অবজেক্টের উপর, এই যে কুকারি প্রোগ্রামস Cookery অন টিভি। programs. হ্যাঁ, কুকারি প্রোগ্রামস অন টিভি, এটার উপর ফোকাস। ঠিক আছে? হ্যাঁ, আপনি টিভিতে কুকারি প্রোগ্রামসটা দেখেন কিনা, কুকারি প্রোগ্রাম দেখেন কিনা। এই যে ভার্বের পরে অবজেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পরে কি অবজেক্ট। ঠিক আছে? এটা কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে Okay. হচ্ছে ওয়াই, ফোকাস হচ্ছে পরে ওয়াই। ওয়াই দেখবেন সব জায়গায় ওয়াই আছে, দেখছেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওয়াই এর আনসার কিন্তু বাদ দিবেন না কোনো কোয়েশ্চেনে, ওয়াইটা বলুক আর না বলুক। ওকে? Reason দেওয়া লাগবে। হ্যাঁ, রিজন দিবেন, সব সময় রিজন দিবেন। ঠিক আছে? এই যে বিকজ,
বিকজটা জোরে করে বলবেন, তাহলে আনসার সুন্দর হয়। এই যে বিসাইডস দ্যাট, এটা কানেক্টিভ ওয়ার্ডস, এটা সুন্দর করে বলবেন। ইয়েসটা একটু সুন্দর করে বলবেন, একটা হাসি দিয়ে বলবেন ইয়েস বলার সময়। যখন স্পিকিং করবেন, এটা ভিডিও কলের মধ্যে হবে, এটা সুন্দর করে একটা হাসি দিবেন, হাসি দিয়ে বলবেন। হ্যাঁ, লেটস স্টার্ট। Do you watch cookery programs on TV? Why or why not? Yes, I watch cookery programs from time to time. I find them quite interesting because they include new recipes and cooking techniques. Besides that, they inspire me to experiment with different ingredients and improve my হ্যালো, own cooking skills. হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, আমি একটু পরে ফোন দিই, একটু পরে ফোন দিই। হুম। আমার বাড়ির সাথে তো মুক্তারের সম্পর্ক না, আমি পরে ফোন দেবো। মুক্তারের বয়স থাকতে বলেন, আমি ব্যস্ত আছি। আমার বাড়ির আমার বাড়ির সাথে তো মুক্তারের সাথে সম্পর্ক না। মুক্তার কি আমার কাছে টাকা পায়? মুক্তারের বাইন্দে আমি ঝুলাইতে পারি, ওই যে জায়গায় আম গাছের সাথে ঝুলাইতে পারি। হ্যাঁ, again, once again, do you watch cookery programs on TV? Why? Yes, Hello. I হুম। watch cookery programs from time to time. I find them quite interesting because they introduce new recipes and cooking techniques. Besides that, they inspire me to experiment with different ingredients and improve my own cooking skills. Yes, I watch cookery programs from time to time. I find them quite interesting because they introduce new recipes and cooking techniques. Besides that, they inspire me to experiment with different ingredients and improve my own cooking skills. Once again, again. Do you watch cookery programs on TV and why? Yes, I watch cookery programs on TV from time to time. I find them quite interesting because they introduce new recipes and cooking techniques. Besides that, they inspire me to experiment with different ingredients and improve my own skills. Do you watch cookery programs on TV? Why or why not? Yes, I watch cookery programs from time to time. I find them quite interesting because they introduce new recipes and cooking techniques. Besides that, they inspire me to experiment with different ingredients and improve my own cooking skills. Good. Next question. Question number 4. In general, do you prefer eating out or eating at home, and why? Eating out or eating Generally, at home? Focus. Eating at home or eating out, and prefer. eating out or eating at home. Hmm. Generally, Generally, I prefer eating. prefer, Generally, I prefer, prefer prefer, eating at prefer, prefer, prefer. prefer. আর এর উচ্চারণটা হবে না লাস্টের। ইয়েস। ভাওয়েলের পরে আর এর উচ্চারণ করে না ব্রিটিশরা, হ্যাঁ। আইএলটিএস তো আমরা ব্রিটিশ মেথডেই দিব, prefer, এই জন্য কি করবো? prefer. হ্যাঁ, সবসময় ভাওয়েলের পরে। ভাওয়েল কয়টা? 5টা। এ, ই, আই, ও, ইউ, মনে রাখতে হবে, ঠিক আছে? A, E, I, O, U. হ্যাঁ, হ্যাঁ। ওকে, Generally, I prefer eating at home because home cooked meals are healthier and more hygienic.
My family can also customize the food according to our preference. However, I occasionally eat out with friends or relatives because it's great way to socialize and try different cuisines. Three times. Generally, I prefer eating at home because home cooked meals are healthier and more hygienic. My family can also customize the food according to our preference. However, I occasionally eat out with friends or relatives because it's a great way to socialize and try different cuisines. Generally, I prefer eating at home because home cooked meals are healthier and more hygienic. My family can also customize the food according to our preference. However, I occasionally eat out with friends or relatives because it's a great way to socialize and try different cuisines. Hmm. 1 second. Generally, I prefer eating at home because home cooked meals are healthier and more hygienic. My family can also customize the food according to our preference. However, I occasionally eat out with friends or relatives because it's a great way to socialize and try different cuisines. Good. Now, friends, another topic about friends. Let's see. At the beginning, this is WH word. This is the focus. How often? How often means kotobar. How often do you go out with October. friends? And always focus on why or why not. Reason is important. Niall speaking. Okay, let's start. I usually, How often do you go out with friends? Why or why not? I usually go out with my friends once or twice a week, especially on weekends. We often meet at a restaurant, a cafe, or a local park to spend time together. I enjoy these outings because they help me relax and take a break from my studies. I usually go out with my friends once or twice a week, especially on weekends. We often meet at restaurants, a cafe, or a local park to spend time together. I enjoy these outings because they help me relax and take a break from my studies. How often do you go out with friends? Why or why not? I usually go out with my friends once or twice a week, especially on weekends. We often meet a restaurant, a cafe, a local park to spend time together. I enjoy these outings because they help me relax and take a break from my studies. How often do you go out with friends? Why or why not? I usually go out with my friends once or twice a week, especially on weekends. We often meet at restaurants, a cafe, or a local park to spend time together. I enjoy these outings because they help me relax and take a break from my studies. again, once again. এই যে দেখেন আমি যেগুলো যেগুলো মার্ক করে দিয়েছি এগুলোতে একটু লাউডলি বলবেন এই যে এবার একটু লাউডলি বলবেন সবসময় again let's start. How Usually. often do you go out with friends? I usually go out with my friends once or twice a Usually, week, especially on সাদিয়া weekends. সাদিয়া সাদিয়া এই যে দেখবেন ডাবল এল থাকলে একটা এল উচ্চারণ করতে হয় একটা ইউজুয়ালি নট ইউজুয়ালি ইউজুয়ালি
Usually, usually. I I usually usually go go out out with with my my friends friends once or twice a week. I once usually or go out with my twice, friends once or twice a week. I especially usually go out with my friends once or twice a week, especially on weekends. We often meet a restaurant, a cafe, or a local park to spend time together. I enjoy these outings because they help me relax and take a break from my studies. good. Very good. I usually go out with my friends once or twice a week, especially on weekends. We often এ- meet a restaurant, a cafe, এটা or a যখন local আর্টিকেল, park যখন আর্টিকেল, এটাকে আমরা উচ্চারণ করবো আ। এটা আর্টিকেল, হ্যাঁ, এটা উচ্চারণ করবো আ। twice এই যে a week. once or twice a week, once or twice a week. হুম, A week. হুম। I usually go out with my friends once or twice a week, especially on weekends. We often meet a restaurant, a cafe, a local park to spend time together. I enjoy these outings because they help me relax and take a break from my studies. Tell me about your best friend at school. Tell me about your best friend at school. Best friend. Focus. Hmm. Tell me Best friend. about your best friend at school. My best friend at school is Rohim. We have known each other for several years and have many shared interests, such as playing cricket and watching football. He is very supportive and hardworking, so I can always rely on him whenever I need help with my studies or personal problems. Again, at least 3 times. We need to go through this. My best friend at school is Rohim. We have known each other for several years and have many shared interests, such as playing cricket and watching football. He is very supportive and hardworking, so I can always rely on him whenever I need help with my studies or personal problems. Tell me about your best friend at school. My best friend at school is Rohim. We have known each other for several years and have many shared interests, such as playing cricket and watching football. He is very supportive and hardworking, so I can always rely on him whenever I need help with my studies or personal problems. Tell me about your best friend at school. My best friend at school, my best friend at school is Rohim. Have known each other for several years and have many shared interests, such as playing cricket and watching football. He is very supportive and hardworking, so I can always rely on him whenever I need help with my studies or personal problems. Good. Now, question number 3. How friendly, how is important here? How friendly? Because W is word, right? How friendly are you with your neighbors and neighbors? With neighbors. And why? These are the focus of How the friendly questions. are you with your neighbors? Why? How? তুমি তোমার প্রতিবেশীর সাথে কতটা বন্ধু বৎসল বা ফ্রেন্ডলি? কতটা?
I would, মানে আট। I would say I am quite I would say I'm quite friendly with my neighbors. I would say I'm quite friendly with my neighbors. We greet each other regularly and sometimes have short conversation about daily life or community events. Maintaining a good relationship with neighbors is important because they can offer support during emergencies and help create a positive environment. I would say I am quite friendly with my neighbors. We greet each other regularly and sometimes have short conversation about daily life or community events. Maintaining a good relationship with neighbors is important because they can offer support during emergencies and help create a positive environment. How friendly are you with your neighbors? Why? I would say I am quite friendly with my neighbors. We greet each other regularly and sometimes have short conversation about daily life or community events. Maintaining a good relationship with neighbors is important because they can offer support during ingredients and help during emergencies and help create a positive environment. Again, How friendly are you with your neighbors? Why or why not? I would say I'm friendly with my neighbors. We greet each other regularly because we greet each other regularly and sometimes have short conversations about daily life and community events. Maintaining a good relationship with neighbor is important because they can offer support during emergencies and help create a positive environment. I would say I'm quite friendly with my neighbors. We greet each other regularly and sometimes have short conversation about daily life community events. Maintaining a good relationship with neighbor is important because they can offer support during emergencies and help create a positive environment. next question. Which is more important to you, friends or family? Okay. Which is more important, friend or family? Why? Which Which is more important? Which? both are important, but I would say family is more important to me. My family has always supported and emotionally and financially, especially during difficult times, play a significant role in my life as well. But family members are usually the people I can depend on unconditionally. Which is more important to you, friends or family? Both are important, but I would say is more important to me. My family has always supported me emotionally and financially, especially during difficult times. Friends play a significant role in my life as well, but family members are usually the people I can depend on unconditionally. Which is more important to you, friends or family? Why? Both are important, but I would say family is more important to me. My family has always supported me emotionally and financially, especially during difficult times. Friends play a significant role in my life as well, but family members are usually the people I can depend on unconditionally. One second. আরেকবার বলো। Which is more important to you, friends or family? Why? Both are important, but I would say family is more important to me. My family has always supported me emotionally and financially, especially during difficult times. Friends play a significant role in my life as well,
but family members are usually the people I can depend on unconditionally. তাহলে কি বুঝলাম, কিভাবে করতে হবে এটা, বাসায় কিভাবে প্র্যাকটিস করতে হবে বলুন তো দেখি, আমি কি কি কিভাবে করতে হবে প্র্যাকটিস করুন, মানে এই শীটটা কিভাবে প্র্যাকটিস লিঙ্কিং করবেন। ওয়ার্ডগুলোর প্রতি একটু জোর দিতে হবে। হুম, একটু লাউডলি বলবেন অন্য অন্য গুলোর চেয়ে, আর সব সময় লাউডলি বলতে হবে। এখন থেকে যা পড়বেন কি করবেন, লাউডলি পড়বেন, কারণ স্পিকিংটা লাউডলি না পড়লে ওটা হ্যাবিট আসে না, মুখে আসে না। ঠিক আছে। আচ্ছা, কালকে কি আপনি দুপুরে ফ্রি থাকবেন? কালকে কি বার, কালকে কি বুধবার, ওয়েনসডে? ওয়েনসডে না কালকে? হ্যাঁ, কালকে তাহলে আমি দুপুরে দুদিন পারি তাহলে দুপুরে দেবো, আর না পারলে সন্ধ্যায় একটা ক্লাস দিব। এইটাই আমি পরীক্ষা নিব। তাহলে এইভাবে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে আম্মা? আমার বাড়িতে যেন কি প্রবলেম হয়েছে, মা বারবার ফোন দিচ্ছে, কেটে দিচ্ছে না আমার। দেখি একটু, এই জন্য আজকে ছেড়ে দিতে চাচ্ছে না। তা কালকে তাহলে আমি যদি দুপুরে না পারি, দুপুরে পারলে নক দিবেন, আর তাহলে ধরে রাখেন যদি না দেয় তাহলে সন্ধ্যায় ক্লাস দিব ইনশাআল্লাহ, এই সময়। ঠিক আছে আম্মা? তাহলে আপনার কাজ কি, কি কাজ দিলাম আপনাকে? ঠিক আছে, আপনাকে কি কাজ দিলাম বলুন তো দেখি, আপনাকে কি তো করতে এগুলো হবে? প্র্যাকটিস করার লাউড লাউডলি পড়বেন, কয়েকবার করেন, প্রত্যেকটা কোয়েশ্চেন আমি যদি 3 বার করে করাইলাম এই দুইটা সেগমেন্ট, বাকি দুইটা সেগমেন্ট 5 বার 6 বার করে, প্রত্যেকটা 5 বার 6 বার করে পড়বে। লাউডলি পড়লে দেখবেন আপনার মনে থাকবে, মুখস্থ করা দরকার নেই। কালকে যখন আমি ধরবো না দেখে, না দেখে আনসার দিতে হবে। কালকে আমি এইটা ধরে কোয়েশ্চেন করবো, এটা ওইটা সামনে থাকবে, আর এটা লেখা যায় না। বারবার বলা, বারবার বললে দেখবেন মুখে এমনিতেই চলে আসবে, বারবার বারবার উচ্চস্বরে বললে মুখে চলে আসবে, বারবার উচ্চস্বরে বললে মুখে চলে আসবে। ঠিক আছে। আজকে এই প্র্যাকটিসটা করে ফেলুন, কালকে দিনে আর পারবেন না, যে এখনই আপনি করে ফেলুন। ঠিক আছে। হ্যাঁ, করে আপনি আমাকে ছোট্ট একটা নোট দিয়ে রাখবেন যে ঠিক আমি আছে। করেছি, প্র্যাকটিস করেছি। ঠিক আছে। এখন থেকে আপনি 1 ঘন্টা প্র্যাকটিস করেন, 1 ঘন্টা প্র্যাকটিস করলে হয়ে যাবে 5 বার 6 বার করে। রাখলাম মাম্মা। আসসালামু আলাইকুম।